আপনার কষ্ট করে মুখস্থ করার দরকার নেই। তেন মনে রাখার সিস্টেম হচ্ছে কাগজ সাজান, তদন্ত হবে, আর মারু দেখে আমরা হ্যাপি হয়ে গেছি। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা খুব সহজেই জাপানিজ ভাষার পরিবর্তিত হিরাগানাগুলো শিখে ফেলব। আসলে পরিবর্তিত হিরাগানাগুলো শিখতে 1 মিনিট সময়ও লাগবে না যদি আপনার হিরাগানাগুলো আয়ত্তে থাকে। আমরা গত ক্লাসে হিরাগানাগুলো টেকনিকের সাহায্যে মুখস্থ করেছিলাম। এই ক্লাসে আমরা পরিবর্তিত হিরাগানাগুলো টেকনিকের সাহায্যেই মুখস্থ করব। আমি এখানে টেকনিকটা লিখে রেখেছি, তবে শুরুতে আমাদের বুঝতে হবে পরিবর্তিত হিরাগানা কি। হিরাগানার যেই লাইনগুলো রয়েছে এই লাইনগুলো থেকে মোট 4টা লাইনের হিরাগানার উচ্চারণ পরিবর্তন হবে। আমাদের কা লাইন, এটাতে লেখা আছে কা কি কু কে কো, এটা হয়ে যাবে গা গি গু গে গো। সা লাইন, এটা লেখা আছে সা শি সু সে সো, এটা হয়ে যাবে জা জি জু জে জো। আমাদের তা লাইন, এটা লেখা আছে তা চি সু তে তো, এটা হয়ে যাবে দা জি জু দে দো। আমাদের হা লাইন, এটা লেখা আছে হা হি হু হে হো, এটা হয়ে যাবে বাবি বু বে বো। আবার হা লাইন দ্বিতীয়বার পরিবর্তন হয়ে যাবে পাপি পু পে পো। এই পরিবর্তনগুলো কখন হবে? যখন এই হিরাগানার উপরে আমরা তেন ব্যবহার করব, তখন এই লাইনগুলোর উচ্চারণ পরিবর্তন হবে। তেন কি? আপনি যদি কোনো হিরাগানার উপরে এইরকম একটা চিহ্ন দেন, তাহলে এইটার নাম হবে তেন। আমি যদি 2টা চিহ্ন এইভাবে দেই, তখন আমরা এটাকে বলবো তেন তেন। আবার ছোট্ট একটা জিরোর মতো চিহ্ন আছে, এটাকে বলা হয় মারু। এই তেন এবং মারু যখন আমরা এই লাইনগুলোর উপরে ব্যবহার করব, তখন উচ্চারণ পরিবর্তন হবে। যেমন এখানে যদি খেয়াল করেন, আমাদের লেখা ছিল কা কি কু কে কো। যখন এটার উপরে তেন দেওয়া হয়েছে, দেখেন কায়ের উপরে তেন দেওয়ার ফলে হয়ে গেছে গা, কির উপরে তেন দেওয়ার ফলে এটা হয়ে গেছে গি, কুর উপরে তেন দেওয়ার ফলে এটা হয়ে গেছে গু, কের উপরে তেন দেওয়ার ফলে এটা হয়ে গেছে গে, কোর উপরে তেন দেওয়ার ফলে এটা হয়ে গেছে গো। তাহলে কাকি কু কে কো, তেন দেওয়ার ফলে হয়ে গেছে গা গি গু গে গো। আবার সা, এটার উপরে তেন দেওয়ার ফলে হয়ে গেছে যা, এরপর ছিল শি, এটার উপরে তেন দেওয়ার ফলে হয়ে গেছে জি, এরপরে ছিল সু, এটার উপরে তেন দেওয়ার ফলে হয়ে গেছে জু, এরপর আছে সে, এটার উপরে তেন দেওয়ার ফলে হয়েছে জে, এরপর আছে সো, এটার উপরে তেন দেওয়ার ফলে হয়েছে জো। এখানে ছিল সা শি সু সে সো, হয়ে গেছে ঝা জি জু জে জো। আমাদের পরবর্তী লাইন, এটা ছিল তা চি সু তে তো। তায়ের উপরে তেন দেওয়ার ফলে হয়ে গেছে দা, চি, এটার উপরে তেন দেওয়ার ফলে হয়ে গেছে জি, সু, এটার উপরে তেন দেওয়ার ফলে হয়ে গেছে জু, তে, এটার উপরে তেন দেওয়ার ফলে হয়ে গেছে দে, এরপরে হচ্ছে তো, এটার উপরে তেন দেওয়ার ফলে হয়ে গেছে দো। আমাদের পরবর্তী লাইন ছিল হা হি হু হে হো। হায়ের উপরে তেন দেওয়ার ফলে হয়ে গেছে বা, হির উপরে তেন দেওয়ার ফলে বি, হু, এটার উপরে তেন দেওয়ার ফলে বু, হে, এটার উপরে তেন দেওয়ার ফলে হয়ে গেছে বে। এরপর হচ্ছে হো, এটার উপরে তেন দেওয়ার ফলে হয়ে গেছে বো। এখন দেখেন এই 4টা লাইনের সাথে বা 4টা লাইনের উপরে আমরা তেন দিয়েছি। এখন আমরা মারুটা ব্যবহার করব। মারুটা 4টা লাইনের সাথে হবে না, মারু শুধু একটা লাইনের সাথে হবে, হা লাইনের সাথে হবে। তো হায়ের সাথে যখন আমরা মারু দিয়েছি, এই হায়ের সাথে মারু দেওয়ার ফলে হয়ে গেছে পা, হিয়ের সাথে মারু দেওয়ার ফলে হয়ে গেছে পি, হুইয়ের সাথে মারু দেওয়ার ফলে হয়ে গেছে পু, হে, এটার সাথে মারু দেওয়ার ফলে হয়ে গেছে পে, হো, এটার সাথে মারু দেওয়ার ফলে হয়ে গেছে পো, হা হি হু হে হো, মারু ব্যবহার করার ফলে এটা হয়ে গেছে পা পি পু পে পো। আমরা দেখলাম আমাদের 4টা লাইনের হিরাগানার সাথে যখন আমরা তেন এবং মারু ব্যবহার করলাম, তখন
এই হিরাগানাগুলোর উচ্চারণ পরিবর্তন হয়ে গেছে। এইগুলোই হচ্ছে পরিবর্তিত হিরাগানা। এই পরিবর্তিত হিরাগানাগুলো আপনার কষ্ট করে মুখস্থ করার দরকার নাই। আপনি জাস্ট আমি যে বাক্যটা দিচ্ছি এই ছোট্ট বাক্যটা মনে রাখেন বা মুখস্থ রাখেন, সম্পূর্ণ পরিবর্তিত হিরাগানাটা আপনার মনে থাকবে, আপনার মুখস্থ থাকবে। বাক্যটা হচ্ছে তেন মনে রাখার বাক্যটা হচ্ছে কাগজ সাজান তদন্ত হবে। কাগজ তো কাগজ, বই খাতার কাগজ। সাজান এটা আসলে ওই যে সাজিয়ে রাখা, সেটাকে আমি লিখেছি সাজান, যদি এটা জ দিয়ে লেখে, বাট আমরা আমাদের সুবিধার্থে এখানে ঝ ব্যবহার করেছি। কাগজ সাজান তদন্ত হবে। আমি আপনাকে বললাম এই কাগজগুলো সাজিয়ে রাখুন, ঠিক আছে কিনা তদন্ত হবে। বাক্যটা কি বললাম? কাগজ সাজান তদন্ত হবে। এই ছোট্ট বাক্যটা মনে রাখলে তেন আপনার আয়ত্তে চলে আসছে। কীরকম? এটা দিয়ে আমি আপনাকে বুঝাচ্ছি, কা লাইন সেটা হয়ে যাবে গা লাইন। যেখানে ছিল আমাদের কা কি কু কে কো, সেখানে হবে আমাদের গা গি গু গে গো। এরপর আছে সাজান, আমি আপনাকে বুঝাচ্ছি সা লাইন সেটা হয়ে যাবে যা লাইন। যেখানে ছিল সা সি সু সে সো, সেখানে হয়ে যাবে যা জি জু জে জো। দেখেন আমি এখানে দন্তস্ব দিয়ে যে লাইনটা লিখেছি সেইটার উচ্চারণ করতেছি ঝ দিয়ে, কিন্তু মাঝখানে একটা তালব্য স আছে, এইটা আবার জ হয়ে গেছে, এটা ব্যতিক্রম। এখানে দুইটা ব্যতিক্রম বর্ণ আছে, একটা হচ্ছে সি, ওইটা জি হবে, আবার আরেকটা আছে চি, ওইটা জি হবে। এই ব্যতিক্রম দুইটা মনে রাখারও আমি টেকনিক দিচ্ছি। আপাতত এই ব্যতিক্রম যে আছে ওইটা ভুলে যান, জাস্ট এইটা মনে রাখেন যে যেটা সা লাইন সেটা হবে ঝা লাইন। তো সা সি সু সে সো এটা হবে ঝা জি ঝু জে জো। তারপরে লেখা আছে তদন্ত হবে। তদন্ত আমি আপনাকে বুঝাচ্ছি যেটা তা লাইন সেইটা হবে দা লাইন। যেমন নিচে খেয়াল করেন লেখা ছিল তা চি সু তে তো, এটা হবে দা জি জু দে দো। এরপর লেখা আছে হবে, এটা দিয়ে আমি আপনাকে বুঝাচ্ছি যেটা হা লাইন সেটা হবে বা লাইন, যেটা হা দিয়ে আছে সেটা বা হবে। যেমন আমাদের এখানে লেখা ছিল হা হি হু হে হো, এটা এখন তেন ব্যবহার করার ফলে হয়ে গেছে বা বি বু বে বো। তাহলে তেন মনে রাখার জন্য ছোট্ট একটা বাক্য, কাগজ সাজান তদন্ত হবে। যদি কা থাকে সেটা গা দিয়ে বলবো, সা থাকলে যা দিয়ে বলবো, তা থাকলে দা দিয়ে বলবো, হা থাকলে বা দিয়ে বলবো। হয়ে গেল আমাদের তেন। এরপর আমরা দেখেছিলাম যে মারু, মারু বসবে শুধু একটা লাইনের সাথে, হা লাইনের সাথে আমরা দেখেছিলাম। তেন কিন্তু চারটা লাইনের সাথে হবে, আর মারু হবে শুধু হা লাইনের সাথে। এই যে মারু, তো মারু যেহেতু হা লাইনের সাথে হবে তাহলে মারু হচ্ছে একটা, আর তেন হচ্ছে চারটা লাইনের। তো মারু একবারে কম, যেহেতু মারু পড়াটা কম, আমরা কম পড়া দেখে হ্যাপি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। তাহলে মারু দেখে হ্যাপি হইছি, এটা মনে রাখবো, মারু হ্যাপি। আমি বুঝাচ্ছি যে হা লাইন মারু দেওয়ার ফলে হয়ে যাবে পা লাইন, হা মারু দেওয়ার ফলে পা হয়ে যাবে। যেমন আবার যদি একটু নিচে থেকে দেখি, এখানে ছিল যেটা হা, ওইটাতে মারু দেওয়ার ফলে হয়ে গেছে পা। ছিল হি, মারু দেওয়ার ফলে হয়ে গেছে পি। ছিল হু, মারু দেওয়ার ফলে হয়ে যাবে পু। ছিল হে, মারু দেওয়ার ফলে হয়ে যাবে পে। ছিল হো, মারু দেওয়ার ফলে এটা হয়ে যাবে পো। হা হি হু হে হো, মারু দেওয়ার ফলে হয়ে যাবে পাপি পু পে পো। এটাই হচ্ছে আমাদের পরিবর্তিত হিরাগানা। চারটা লাইন পরিবর্তন হবে, চারটা লাইনের উপরে তেন হবে এবং একটা লাইনের উপরে মারু হবে। তেন মনে রাখবো আমরা একটা বাক্যের সাহায্যে, কাগজ সাজান তদন্ত হবে, মানে কা হবে গা, সা হবে যা, তা হবে দা, হা হবে বা। আর মারু দেখে হ্যাপি হইছি, মানে মারু ব্যবহার করলে হা হবে পা। হা হি হু হে হো এটা হয়ে যাবে
পাপি পুপে পো। নিশ্চয়ই মনে রাখতে পারবেন। এরপরে দেখেন আমি বলেছিলাম যে এখানে দুইটা ব্যতিক্রম আমাদের বর্ণ রয়েছে। সা লাইনে একটা ছিল শি, তালব্য স দিয়ে লেখা, আর তা লাইনে একটা ছিল চি। তো যেটা দন্ত স দিয়ে লেখা সেটা হবে ঝ, আর যেটা তালব্য স দিয়ে লেখা সেটা হবে জ। এটাকে আমরা মনে রাখবো এইভাবে, দেখেন এই শি এবং চি দুইটাই যেহেতু জি হবে, এটা সহজে মনে রাখবো ছোট্ট একটা শব্দের সাহায্যে। ভারতের ক্রিকেটার আছে একজন বিখ্যাত, সচিন টেন্ডুলকার। তো আমরা ছোট্ট যে বাক্যটা মনে রাখবো, সচিনের জ্বর। আজকে খেলা ছিল, সচিন খেলতে নামে নাই কারণ সচিনের জ্বর। এইটা মনে রাখেন, সচিনের জ্বর। তার মানে আমি আপনাকে বোঝাচ্ছি যেখানে তালব্য স আছে সেখানে জ হবে, আবার যেখানে চ আছে সেখানেও জ হবে। যেইটা দন্ত স দিয়ে সেটা তো ঝ হবে, কিন্তু তালব্য স থাকলে জ, আবার চ থাকলেও জ। এটাকে মনে রাখবো সচিনের জ্বর। মানে যেখানে তালব্য স সেটা জ দিয়ে বলবো যদি আমরা তেন তেন ব্যবহার করি, আর যেখানে চ ছিল সেইটাকেও আমরা জ দিয়ে বলবো যদি তেন তেন ব্যবহার করি। তাহলে শি এখানে তালব্য স ছিল, তেন তেন দেওয়ার ফলে এটা হয়ে গেছে জি। আবার চি এটা চ ছিল, তেন তেন দেওয়ার ফলে এটা হয়ে গেছে জি। তো স এবং চ এই দুইটা যে জ হয়, মনে রাখার সিস্টেম হচ্ছে সচিনের জ্বর। মানে স থাকলেও জ আর চ থাকলেও জ। আশা করি মনে রাখতে পারবেন। তো সর্বশেষ তেন তেন মনে রাখার সিস্টেম হচ্ছে কাগজ সাজান তদন্ত হবে, আর মারু দেখে আমরা হ্যাপি হয়ে গেছি। আশা করি আপনারা খুব ভালোভাবে মনে রাখতে পারবেন। পরবর্তী ক্লাসের জন্য হানা একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। কথা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।